পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। লোকসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। পান্ডা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। এখন আমি সেক্রেটারি ডিএস আমাদের শ্যামল গাজরকে সংগঠিত মায়েদের থাকবার জন্যে, মানে প্রসূতি মায়েদের থাকবার জন্য একটি ঘরে উদ্বোধন করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দুটি মূর্তিও উদ্বোধন করা। তার উপর আমাদের অভিনন্দন রইল। উনি আরো ভালো কাজ করুক এই পান্ডা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন হুগলি জেলা লোকসভার প্রিয় সাংসদ মাননীয় রচনা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তার জন্য আমি একবার জোরে হাততালি দিতে বলবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন সকল আশা দিদি, অঙ্গনারী দিদি, ভিআরপি, ভিসিডি, এসডব্লিউএন কর্মী, এসএইচজি, সর্বোপরি পান্ডা পঞ্চায়েতের সকল সদস্য সদস্যকে অনেক ধন্যবাদ। তারা ছাড়াও, আপনারা ছাড়া হয়তো আমি এতটাও এগোতে পারতাম না। এবং পান্ডা পঞ্চায়েতের সকল স্টাফকে জানাই অনেক ধন্যবাদ। আমাদের পান্ডা পঞ্চায়েত এক নতুন উদ্যোগ নিয়েছে সমস্ত গর্ভবতী মায়েদের জন্য। আমরা সগৌরবে উদ্বোধন করতে চলেছি জননী আলো। আমাদের পান্ডা পঞ্চায়েতের প্রধান করে হাততালি দিই সকলে মিলে। আমি মেম্বারদের বলবো দিদিকে নিয়ে আসার জন্য। আশিসরা যারা আছে সবাইকে বলবো আমাদের প্রিয় বিধায়িকা ডাক্তার হাততালি দিই সকলে মিলে। প্রিয় বিডিও ম্যাডামকে আমরা প্রিয় আমরা একবার জোরে হাততালি দিয়ে আমাদের প্রিয় বিধায়িকাকে আমাদের মাঝে পেয়েছি। আমরা ধন্যবাদ জানাই পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। আমাদের দিদি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় দিদিকে আমরা পেয়েছি, বরণ করে নিচ্ছে পান্ডুয়া পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকার মহাশয় ফুলের স্তবক এবং উত্তরণ দিয়ে। আমরা আজকে অত্যন্ত খুশি। এই আমাদের ফুলমণিদি, তাকে আমরা বরণ করে নেব। ফুলমণিদিকে বরণ করে নেব আমরা। এরপরে আমরা বরণ করে নেব আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি। কি বলবেন, এটা দরকার ছিল? এইটা প্রথমে পঞ্চায়েত পদক্ষেপ নিয়েছে। প্রধান সহ সমস্ত মেম্বারদের অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে বিডিও ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর কাজ এর আগে কোনোদিন হয়নি। এই প্রথম পান্ডুয়া পঞ্চায়েতে ঋষিদের মনে রেখে তারা কাজটা করেছে। জননী আলয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়ার প্রতি আগেও দেখেছেন, এখনও দেখবেন, ভবিষ্যতেও দেখবেন। তাহলে আবার প্রমাণ হয়ে গেল
সরকার কাজ করে? প্রচুর কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষে দ্বিতীয় বিকল্প মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় 73টা প্রকল্প করেছে। আবার এই যে আমার পাড়া আমার সমাধান, প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেবে। দলকে এবং দিদিকে যেরকম একটা প্রয়াসের জন্য, এবং প্রতিটি মানুষ পাড়ায় পাড়ায় তারা ভীষণ রকমভাবে উপকৃত হবেন এবং পুরো লিস্ট এসে গেছে আমাদের কাছে যে কী কী তার মধ্যে প্রকল্প হতে পারে, কাজ আমরা করতে পারি পাড়ায় পাড়ায়। সেখানে ভিডিও ম্যাম থাকবে এবং ভিডিও ম্যামের তত্ত্বাবধানে বিধায়কের দিদি সাংসদ করে উঠতে পারবেন না। আমি একজন সাংসদ, আমি এসেছি 1 বছর হলো, এর আগে 5 বছর কাজ করি। এর আগে যদি 5 বছর কিছু কাজ হতো তাহলে হয়তো এত অভিযোগ থাকতো না। যেহেতু কোনো রকম কাজ বিগত 5-7 বছরে হয়নি, সেহেতু আমি আসার পরে সবাই অভিযোগ করছিলাম, তার জন্য কাউকে কোনো রকম দোষারোপ করলে কারণ তারা তাদের অসুবিধার কথাটা আমাকে বলছেন। আমি আমার তরফ থেকে যতটুকু এখন সম্ভব আমি দেখব, সবাই মিলে চেষ্টা আসলে মানুষকে আমরা সুবিধা দেওয়ার চেষ্টা করব। বিগত দেখা যাক আমি আর কত করে উঠতে পারবো, আমি জানি না, চেষ্টা করছি। প্রচুর খেলনা রয়েছে, আমার ছোটবেলা এবং আমার ছেলের ছোটবেলা অনেক বড় হয়ে গেছে। এই খেলনাগুলো দেখে মনে পড়ছে খেলাটা মন তো এখনো সে বাচ্চা সুলভই হয়ে আছে। দিদি চলেছেন ভার্চুয়ালে সব জায়গায়, একদম কি বলবেন? মানুষ আশায় আছে, মানুষ ভীষণ রকমভাবে আশায় আছেন। দিদি যখনই আসেন কোনো রকমের একটা সভা নিয়ে, আপনারা সবসময় ভালো কিছু শুনতে পাই দিদির কাছ থেকে আসেন। এবার কি অনুদান 1 লক্ষ টাকা গিয়ে দেখা যাক, জানি না আমরা বিকেল 5টার সময় চালু